আবার যেতেন, আবার প্রতিহত কেন? যাতে তাদের ঘরের কেউ জানতে না পারে। প্রতিদিন তারা যখন এইভাবে কাত্যায়নী ব্রত করছেন, একটি মাস ধরে নিষ্ঠার সাথে, কেন না হে মা কাত্যায়নী কি প্রার্থনা? দেবী কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। প্রতিদিন পায়ে দাও, তাই না? কিভাবে তারা ব্রত করছে? আর আজকাল আমরা কিভাবে দেবদেবী পূজা করি? হঠাৎ কোনো দেখছেন কোনো বৈষ্ণব নাম করতে করতে আসছেন, তো তাকে দেখলে কি হলো, আপনি জয়নিতাই গৌর হরি বল বলবেন, ভুলে থাকলেও তাকে দেখে কিন্তু আপনার হরিনাম মনে পড়বে, তাই না? তো মহামণি ভরতকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, তিনি সেই আশ্রমে দেখছেন আমাকে তো বলিদান করবে, মাকে প্রণাম করছে, বলছে মা তুমি প্রসন্ন হও। কি প্রসন্ন? আমার জন্য নয়, এই যে অজ্ঞান জীব তোর সামনে বলিদান করছি, তুই এদেরকে কি নৃশংস প্রথা, প্রথা তো ধর্ম না, সে তো প্রথা মাত্র। তখন কাপালিকরা করলো কি, স্নান করিয়ে তাকে এবার খর্গ তেলে বলিদান করলো। বৈষ্ণব তো গোবিন্দের দাস, মা হচ্ছেন পরম বৈষ্ণবী, ভোলানাথের ধরনী, ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তার ধরনীর সামনে কখনো এরকম পাপাচার করতে নাই। যেই বলিদান করবে অমনি দেবী সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে গিয়ে তার মূর্তিটা ফুটে গেল। একটা উচ্ছ্বাস হাহা করে হাসতে হাসতে দেবী করলেন যে সেই অস্ত্রটা নিয়ে সেই কাপালিককে সব বধ করবে। তার এতদিন দেবী চিন্ময় ছিল কেন? এতদিন মৃন্ময় ছিল কেন? এখন চিন্ময় হয়ে গেলে কেন? না